একটি নিরাপদ বাসস্থান যে কোনো প্রাণীর জীবন ধারণের জন্য অপরিহার্য বিষয়। আধুনিক মানুষ এই বাসস্থান নির্মাণের জন্য অন্যের উপর নির্ভরশীল, কিন্তু প্রাণী জগতের অধিকাংশ সদস্যই এক্ষেত্রে স্বনির্ভর। এই বাসস্থান নির্মাণে বিভিন্ন প্রজাতির পাখিদের দক্ষতার কথা অনেকেরই জানা। এর মধ্যে ব্যতিক্রমী নানা বৈশিষ্ট্যের অধিকারী 10 প্রজাতির পাখির বাসা সম্পর্কে আপনাদের জানাতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। চলুন তবে আর দেরি না করে ফানি ফ্রগ ক্রিয়েটিভসের এই পর্বে সেই পাখির বাসাগুলো সম্পর্কে জেনে আসি। বাবুই। তালিকার শুরুতেই আছে বাবুই পাখি। উজ্জ্বল হলুদের মধ্যে কালো ছোপযুক্ত এই পাখিটি দেখতে যেমন সুন্দর, তেমনি অভিনব এর বাসস্থান। সাধারণত সুপারি, তাল বা নারিকেল গাছের ডালে ঝুলন্ত বাসা বানায় এই পাখিগুলো। মাত্র 2 দিনের মধ্যে এক একটি পাখি এই বাসা তৈরি করতে সক্ষম। এদের তৈরি বাসাগুলোর নির্মাণশৈলী এতটাই অনুপম হয় যে অনেক মানুষ তার ঘরের শোভাবর্ধনে দেয়ালে এই বাবুই পাখির বাসা ঝুলিয়ে রাখেন। মেছো ঈগল। তালিকার পরবর্তী স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের স্থানীয় এক প্রজাতির মেছো ঈগল। বল্ড হেডেড ঈগল নামে পরিচিত এই পাখিটিও বছরের পর বছর একই বাসা ব্যবহার করে। এর ফলে এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় বাসাটি এই প্রজাতির এক জোড়া ঈগল তৈরি করেছিল। এদের বাসাগুলোর ব্যাস অনেক সময় 3 মিটার বা 10 ফুট ছাড়িয়ে যেতে পারে, আর ওজন হতে পারে 2000 কেজি পর্যন্ত। কাঠঠোকরা। তালিকার পরবর্তী অবস্থানটি কাঠঠোকরা পাখির দখলে রয়েছে। বিশ্বজুড়ে প্রায় 200 প্রজাতির কাঠঠোকরা পাখি বসবাস করে। এদের অধিকাংশই বিভিন্ন গাছের গুঁড়িতে গর্ত তৈরি করে বাসা বানায়। এদের তৈরি করা গর্তগুলো পরবর্তীতে অন্য অনেক প্রজাতির পাখি ও প্রাণীর বাসস্থান হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। সাধারণত পুরুষ কাঠঠোকরাগুলোই গাছের গুঁড়িতে ঠোঁট দিয়ে ঠোকরানোর মাধ্যমে এমন গর্ত তৈরি করে। চীনা খঞ্জনা। তালিকার পরবর্তী স্থানে রয়েছে চীনের বিভিন্ন গুহায় বসবাসকারী এক প্রজাতির খঞ্জনা পাখি। এরা বিশেষ এক জাতীয় ঘাস আর নিজেদের লালা ব্যবহার করে গুহার ভেতর বাসা তৈরি করে। প্রায় স্বচ্ছ এই বাসাগুলো চীনের ঐতিহ্যবাহী একটি খাবার রান্নায় ব্যবহার করা হয়। তাই চীনের বাজারে এই পাখির বাসার দাম স্বর্ণের তুলনায় বেশি। এই জাতীয় পাখির বাসার খুচরা মূল্য কেজি প্রতি 3 লাখ টাকারও বেশি। আফ্রিকান বাবুই। পরবর্তী স্থানে রয়েছে আফ্রিকার স্থানীয় এক প্রজাতির বাবুই পাখি। সাধারণ বাবুই পাখির সাথে এদের পার্থক্য হল এই পাখিগুলো যৌথ পরিবারে বসবাস করে, ফলে এদের বাসাগুলো দেখতে বিশাল কলোনির মতো হয়ে থাকে। দূর থেকে দেখলে মনে হবে গাছের ডালে কেউ যেন খড়ের গাদা সাজিয়ে রেখেছে। এর এক একটি গাদায় কয়েকশো প্রবেশপথ রয়েছে। ভেতরে অবস্থিত কয়েকশো বিচ্ছিন্ন ঘরে সামাজিক এই পাখিগুলো একসাথে বসবাস করে। আফ্রিকান জ্যাকানা। তালিকার পরবর্তী স্থানে থাকা পাখিটিও আফ্রিকার স্থানীয়। বক জাতীয় এই পাখিটির নাম জ্যাকানা। নীল ঠোঁটওয়ালা এই পাখিগুলোর পালকের রং কালো এবং গাঢ় বাদামি হয়ে থাকে। গায়ের রঙের সাথে মিল রেখে এদের বাদামি রঙের ডিমগুলোর ওপর কালো দাগ আঁকা থাকে। জলজ বিভিন্ন লতা পাতা দিয়ে এরা ভাসমান ভেলার মতো বাসা তৈরি করে। ছড়িয়ে থাকা পায়ের কারণে এরা জলজ পাতার উপর স্বচ্ছন্দে হেঁটে বেড়াতে পারে। হ্যামারকক। তালিকার পরবর্তী স্থানে রয়েছে হ্যামারকক নামের আফ্রিকার এক জাতীয় বক পাখি। তামাটে রঙের এই পাখিগুলো বিভিন্ন জলাশয়ের পাশে অবস্থিত গাছে বাসা তৈরি করে। গাছের শুকনো ডাল জড়ো করে নির্মিত এই বাসাগুলো আকারে এতটাই বড় হয় যে একজন প্রাপ্তবয়স্ক মানুষ অনায়াসে এর ভেতর রাত্রি যাপন করতে পারে। বছরের পর বছর এই পাখিগুলো একই বাসা ব্যবহার করায় প্রতি বছর বাসাটির পরিধি বাড়তে থাকে। রাজধনেশ। তালিকার পরবর্তী স্থানে রয়েছে 10 আশই ঠোঁটের অধিকারী পাখি রাজধনেশ। দক্ষিণ এশিয়ার স্থানীয় এই পাখিটিও গাছের গুড়ির গর্তে বাসা বানায়। তবে বাসা হিসেবে বেছে নেওয়ার পর ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার জন্য স্ত্রী পাখিটি গর্তের মুখটাকে এঁটেল মাটির সাহায্যে বন্ধ করে দেয়। এরপর ডিমে তা দেওয়ার দিনগুলো স্ত্রী পাখিটি সেখানেই বসবাস করে। গর্তের মুখে থাকা সূক্ষ্ম ফাটল দিয়ে পুরুষ পাখিটি খাবার সরবরাহ করে। ডিম ফুটে বাচ্চা বের হবার পর গর্তের মুখটাকে আবার খুলে ফেলা হয়। হামিংবার্ড। তালিকার পরবর্তী স্থানে রয়েছে একাধিক অনন্য রেকর্ডের অধিকারী পাখি হামিংবার্ড। এই হামিংবার্ড গোত্রের পাখিগুলো হেলিকপ্টারের মতো যে কোনো দিকে উড়তে সক্ষম। মাকড়সার জালে ব্যবহৃত সুতা দিয়ে এই পাখিগুলো নিজেদের বাসা তৈরি করে।
আঠালো এই সুতার ইলাস্টিকের মতো বৈশিষ্ট্য রয়েছে, ফলে ডিম ফুটে বের হওয়া বাচ্চা বড় হবার সাথে সাথে বাসাটির আকারও বড় হতে থাকে। বাসার বাইরের দেয়ালে এরা শুকনো পাতা আটকে দেয়, ফলে দূর থেকে বাসাটিকে ওই গাছেরই অংশ মনে হয়। টুনটুনি তালিকার শীর্ষে থাকা পাখিটির বাসাগুলো এতটাই দৃষ্টিনন্দন হয় যে পৃথিবীর অনেক ভাষাতেই এর নামের অর্থ দর্জি পাখি। তবে বাংলা ভাষাভাষীদের কাছে এই পাখিটি টুনটুনি নামে সুপরিচিত। এরা গাছের দুটো পাতাকে জোড়া দিয়ে বাসা তৈরি করে। পাতা দুটো সেলাই করার জন্য এরা মাকড়সার জাল বা ঘাস ব্যবহার করে থাকে। দেখতে পলকা মনে হলেও এই বাসার গাঁথুনি বেশ শক্ত, ঝড়ো বাতাসেও তাই এর কোনো ক্ষতি হয় না। প্রকৃতির বিচিত্র বিস্ময়, বিশ্বের গুরুত্বপূর্ণ স্থান, ঐতিহাসিক স্থাপনা বা ইতিহাস এবং সাম্প্রতিক উল্লেখযোগ্য ঘটনাবলী সহ যে কোনো কিছুর আদ্যোপান্ত জানতে দেখুন আমাদের নতুন চ্যানেল আদ্যোপান্ত। সাবস্ক্রাইব করে যুক্ত হন এবং জানুন যে কোনো কিছুর আদ্যোপান্ত।